ছাত্রদল প্যানেলে ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানকে দেখে এভাবেই পালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। শুধু কি তাই, তিনি যে মিডিয়ায় গড়গড় করে মিথ্যা বলিয়া ওড়ান সে খবরও এখন জনে জনে। ডাকসুর এই ছাত্রী ভোটারের কণ্ঠেই শুনুন। আবিদের ভোট প্রার্থনার বিপরীতে তিনি বলছেন, মিথ্যাটা একটু কম বলতে হবে, এ যেন মুখের উপরেই চপেটাঘাত। কিন্তু এই দৃশ্যটা, এটা কি নীরব প্রত্যাখ্যান? আরেকটা ফুটেজ নিয়ে তো রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়, যেখানে এক নারীকে লক্ষ্য করে আবিদকে বলতে শোনা যায়, কেউ কাউকে ছেড়ে চলে যায়েন না, এই টার্মের জনক নাকি সে। মানে এতটা লেইম হয় কেমনে মানুষ? নিজেকে এভাবে তুলে ধরার বিষয়টা যে কতটা দৃষ্টিকটু তাকে তিনি বোঝেন। ওই যে প্লিজ কাউকে ছেড়ে যান না, একটা টার্ম আছে না, ওটা আমারই ছিল। হয়তো এটাই তার ক্লাস। কেউ কেউ তো বলছেন আবিদের ডাকসু নয়, বরং ঠ্যাঙ্গামারা ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি পদে দাঁড়ানো উচিত। বিপরীতে আরেকটা চিত্র দেখুন, ছাত্র শিবিরের সাদিক কায়েমকে দেখুন। নারীরা তাকে দূর থেকে দেখেই নাম ধরে ডাকছে। কথা বলার সময় কত বিনয়। মেয়েদের চোখ দেখেই বোঝা যায় তারা কতটা স্বতঃস্ফূর্ত, যেন নিজের ভাইকে কাছে পেয়েছে। সাদিক কায়েম যেন তাদের সেই স্বপ্নের ভিপি, অথচ এই সাদিক কায়েমকে নিয়েই সবার যন্ত্রণা, জ্বালা। কেউ বলে সাদিক কায়েম পাকিস্তানি, কেউ বলে রাজাকার, কেউ বলে ছাত্রলীগ। মানে সবার টার্গেট ওই একজনই। অবশ্য সেটাই তো হওয়ার কথা, কারণ সাদিক যে ছাত্র শিবিরের নেতা। এই শিবিরে যোগ দেওয়া মানে অটোমেটিক আপনার ঘাড়ে কিছু লকব তথা পদবি যুক্ত হয়ে যাবে। আপনার বয়স 20, কিন্তু আপনি হয়ে যাবেন রাজাকার, আল বদর, আল শামস। আপনি যুদ্ধাপরাধী, পাকিস্তানি, দেশবিরোধী শক্তি, মৌলবাদী। ডাকসুর ভিপি প্রার্থী সাদিক কায়েমি বা সেই ট্যাগ থেকে বাদ যাবেন কেন? তার বিরুদ্ধে তো জুলাই বিক্রির অভিযোগ তোলা যাবে না, 1 টাকা 9-6 নারী কেলেঙ্কারির অভিযোগও নাই। তাহলে কিছু একটা তো বলতে হবে। তাই বারবার আবিদ, মেঘমল্লা, রুমামারা ঘুরে ফিরে ওই একই কবিতা আবৃত্তি করে 71-এর চেতনা সামনে আনে। আওয়ামী লীগের গড়া এই লিটমাস টেস্টই যেন তাদের একমাত্র হাতিয়ার। সাদিক কায়েমদের দেখলেই ওদের সেই চেতনাদণ্ড ঠায় দাঁড়িয়ে যায়। তাই তো সাংবাদিক তায়েব আহমেদ লিখেছেন, দেখেন ডাকসু নির্বাচনের ডিবেটেও সেই 71, যেখানে আলোচনা হওয়ার কথা ছিল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে একটি একাডেমিক ইনস্টিটিউটে পরিণত করা যায়। ভারত 71 নামক এমন একটা বিষ বাষ্প আমাদের জাতীয় জীবনে রোপণ করে দিয়েছে, যেটা আমাদেরকে আমাদের দেশ গড়ার কোনো ইস্যু নিয়ে চিন্তা করতে দিবে না। এটাই ভারতের ষড়যন্ত্র এই জনপদের মুসলিম জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার জন্য। এবং সেই বিষ বাষ্প স্প্রেড করার ভার আওয়ামী লীগের কাছ থেকে নিজেদের কাঁধে নিয়েছে বিএনপি। আসলেই তো যমুনা টিভির টকশোতে আবিদ যেভাবে সাদিক কায়েমকে বারবার 71 নিয়ে প্রশ্ন ছুটছিল, তাতে মনে হচ্ছে 71-এর চেতনা আওয়ামী লীগ থেকে শিফট হয়ে এখন বিএনপির ঘাড়ে এসেছে। আসলে এসব ছাড়া সাদিক কায়েম, এস এম ফরহাদদের ঘায়েল করার কোনো উপায়ও নাই আবিদদের কাছে। আচ্ছা, এই ছাত্রদল যে শিবিরকে 71 বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী বলে, তো 1992 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সেই রাজুকে খুন করেছিল কে বা কাহারা? 2002 সালের 8 জুন এস এম হল আর বুয়েট শাখা মিলে সাবিকুন্নাহার সোনিকে ওপারে পাঠিয়েছিল কে বা কাহারা? 2002 সালের 23 জুলাই শামসুন্নাহার হলের ছাত্রীদের উপর নৃশংস হামলা চালিয়েছিল কে বা কাহারা? 2002 সালে রোকেয়া হলে হামলা করেছিল কে বা কাহারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম প্রথম চালু করেছিল কে বা কাহারা? 1990 সালে নির্বাচিত হওয়ার পর স্থায়ীভাবে ডাকসুই বন্ধ করে দিয়েছিল কে বা কাহারা? হ্যাঁ, এর সবকিছুই করেছিল আবিদদের সংগঠন ছাত্রদল। তো শিবিরের উপর সব দায় না চাপিয়ে আবিদরা কি নিজেদের চেহারাটা একটু আয়নায় দেখবেন? দেখবেন না হয়তো, কিন্তু ওই আওয়ামী পচে যাওয়া 71-এর চেতনা আর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আদৌ তারা কি সফল হবেন? 9 সেপ্টেম্বর বোঝা যাবে হয়তো। দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে সবকিছু। ডাকসুই নির্ধারণ করে দিবে এদেশে চেতনা ব্যবসার রাজনীতি টিকে থাকবে নাকি টিকে থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।